ইচ্ছাকে বুঝিতে পারে। ইচ্ছাময়ী তারা তোর ইচ্ছাকে বুঝিতে পারে। যখন যারে ইচ্ছা করো হয় ডুবাও নয় নিয়ে যাও পারে। ইচ্ছাময়ী তারা তোর ইচ্ছাকে বুঝিতে পারে। একবার মুখে দুর্গা বলে কালকে তু তোর চরণ পেলে। কেউ বা যোগ সমাধি ফলে মা 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 গো। কেউ বা যোগ সমাধি ফলে পায় না দেখা যুগান্তরে। ইচ্ছাময়ী তারা তোর ইচ্ছাকে বুঝিতে পারে। শ্রীমন্তে কমল বনে দেখা দিয়ে যাও শ্মশানে। আবার দয়া করে পরক্ষণে চরণে রেখেছ তারে। তোমার ইচ্ছায় জগৎ কল্প মা তোমার ইচ্ছায় জগৎ কল্প। আমার ইচ্ছা অতি অল্প। শ্রীচরণে দিব তল্প জীবনের শেষ বাসরে। ইচ্ছাময়ী তারা তোর ইচ্ছাকে বুঝিতে পারে। যখন যারে ইচ্ছা করো হয় ডুবাও নয় নিয়ে যাও পারে। ইচ্ছাময়ী তারা তোর ইচ্ছাকে বুঝিতে পারে। ইচ্ছাময়ী তারা তোর ইচ্ছাকে বুঝিতে পারে। জয় মা তারার জয়। জয় মা তারার জয়। তারা তারা কি গান গাইলেন বামদেব, মন প্রাণ একেবারে সব জুড়িয়ে গেল। সত্যি কি দরদি কণ্ঠ। গান মনে হচ্ছে যেন শেষ না হলেই ভালো হতো। বড় কুমার, আপনাদের এই মন্দির ভারী সুন্দর। তার চেয়েও সুন্দর মায়ের বিগ্রহ। সত্যি বলেছ বিকাশ, মা তারার এত অলংকার সত্যি পাওয়া যায় না। এ আর এমন কি, এ তো মা তারার অলংকারের সামান্য অংশ মাত্র। বছরের বিশেষ পুজোর দিনগুলিতে বাকি সব অলংকার সিন্দুক থেকে বার করা হয়। দাদা কেন ওদের এত সব কথা বলছে তা বুঝতে পারছি না। ওদের চোখ মুখ আমার মোটেই ভালো লাগছে না। আমরা মা তারার অলংকার দেখব। বেশ তো, কাল তো আমরা গ্রামবাসীদের সাথে নাট মন্দির আলোচনায় বসছি।
তারপরেই না দেখাবো। দাদা বলছি যে একটু ওদিকে আসবে। দাদা আমি বলছিলাম যে এই কলকাতার মানুষদের সামনে নিজেদের ধন সম্পত্তি এভাবে এভাবে মেলে ধরাটা বোধহয় ঠিক হচ্ছে না। ওসব নিয়ে তুই ভাবিস না, যা হবে ভালোই হবে, এটা আমার বিশ্বাস। ভালো হলেই ভালো। তোমরা তো সবাই বট ঠাকুরের কাছ থেকে সবই শুনলে, এবার তোমাদের কি মতামত সেটা বলো। হ্যাঁ তোমরা বলো, এই কলকাতার বাবুদের পরিকল্পনা তোমাদের কেমন লাগলো সেটা বলো। বড় কুমার, এ তো অতি উত্তম প্রস্তাব। বিনা সুদে যদি ঋণ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এই প্রকল্প একেবারে জনদরদি প্রকল্প। বলেছিলাম না বড় কুমার, মানুষের আমার প্রস্তাব ভালো লাগবেই। একে বলে সমাজসেবা, এতে সকলের মঙ্গল সাধন করা সম্ভব হবে। প্রস্তাব তো অতি উত্তম, কিন্তু সবার আগে বামদেব ঠাকুরের মতামত জানাটা প্রয়োজন। কি বলো তোমরা? শোন, আমার মতামত কিসের রে? দেখ, এতে যদি সবার মঙ্গল হয় তাহলে ভালোই তো, মন্দ কিসের? হ্যাঁ, আর তাছাড়া এই সংসারী মানুষের ওই চাষবাস ইত্যাদি সবেতেই তো অর্থের প্রয়োজন। তা তোরা যদি ওই সুদ ছাড়া ঋণ পাস তাহলে তার থেকে তো আর ভালো কিছু হতে পারে না। অতি উত্তম, অতি উত্তম। তাহলে এই কথাই রইল, আজ থেকে গ্রামীণ সঞ্চয় কাজ শুরু হবে। এই রইলো আমার তরফ থেকে 1000 টাকা। আর এই 1000 টাকা রইলো আমার তরফ থেকে। নাটোরের রাজ পরিবারের তরফ থেকে 3000 টাকা। সুব্রত, খাতায় সব ভালো করে লিখে রাখো। তোমরা সবাই তোমাদের সামর্থ্য অনুযায়ী টাকা জমা রেখো। আগে রানীমা, আগে। আর শোন রে, যার যখন প্রয়োজন পড়বে ঋণ চাইতে একদম ভাববি না কিন্তু। হ্যাঁ, আর রানীমা, বড় কুমার, তোমরা একটু দেখো গরিব মানুষকে যেন ঠকানো না হয়। মানুষের সেবা করব বলেই নাই গ্রামীণ সঞ্চয় প্রকল্প চালু করলাম। সেটা যদি করো তাহলেই মঙ্গল, নইলে আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না। নাও, এবার তোমরা সবাই তোমাদের সামর্থ্য অনুযায়ী টাকা জমা রাখো। বটুক কুমার, আসি রানীমা, আসি বড় কুমার, বামদেব ঠাকুর আসি। আয় 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 আয়। চরণ। দেবী, দেবী এবার কি হবে? ওরা যে ভুল পথে পা বাড়াচ্ছে। দেবী, আপনি ওদের আটকাবেন না। আমি তো বামাকে বারবার বারণ করেছিলাম, কিন্তু ও তো আমার কথা কিছুতেই শুনলো না। ওদের কথায় ভুলে গিয়ে ও রাজি হয়ে গেল।